ওয়েলকাম জানাচ্ছি মিষ্টি রান্নাবান্না আরো একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মচমচে আলুর ফ্লাওয়ার সমোচা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা। চলুন তাহলে দেখে নেই খুব সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় এই স্পেশাল স্ন্যাক্সটি। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখানে আমি লবণ দেব 1 চিমটির মতো। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি না। তো অল্প অল্প পানি দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এরই মাঝে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। তো পরবর্তী স্টেপে আসি। যেহেতু আলু সমোচা, তো আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি আর কি। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। তো এখন এতে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ আদার গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে মুচমুচে হবে খেতে। তো এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। তো আপনাদের কাছে আদা অথবা রসুনের গুঁড়া না থাকলে সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিতে পারেন। তো এরই মাঝে পুরটা রেডি হয়ে গিয়েছে। তো পরবর্তী স্টেপে আসি। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে, একদম স্মুথ হয়েছে। তো এটা আমি 2টা ভাগে ভাগ করে নেব। তো এখন এটা আমি 1 ভাগ রুটি বেলে নেব। তো এখানে পর্যাপ্ত পরিমাণ আটা দিয়ে আমি একটা রুটি করে নেব। তো আরেকটা রুটি আমি করে নিয়েছি, সেটা আর দেখালাম না, এতে করে ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বড় রুটি করেছি। তো এখন সেই আলুর পুরটা দিয়ে দেব, আর স্প্যাচুলার সাহায্যে চারপাশে মিলিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চাইলে টাইমলাইনেও রেখে দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমি আরেকটা রুটি ওপরে দিয়ে দিচ্ছি, আর বেলুনের সাহায্যে একটু বেলে নিচ্ছি, এতে করে চারপাশে সমানভাবে আলুর পুরটা যাবে। তো এখন আমি চারপাশের অসমান অংশগুলোকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর একটা মাছি খুবই ডিস্টার্ব করতেছিল, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি যথেষ্ট হাইজিন মেনটেন করে কাজগুলো করেছি। তো এখন সমান করে কাট করে নেব। আর কাজগুলো কিভাবে করছি একটু দেখে বুঝে নিবেন। এখন অপর পাশে আমি মিল করে কেটে নিচ্ছি। তো আমি মিনি ফ্লাওয়ার সমোচা কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এক পাশে এরকম পল্টিয়ে অপর পাশে এরকম পল্টিয়ে দেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো এক সাইড পল্টিয়ে আমি অপর সাইডও পল্টিয়ে নিচ্ছি। এটা অনেকটা কিন্তু সিম্পলের মতো। তো এরই মাঝে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটা ভেজে নেব। তো একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো এখন এই মিনি সমোসাগুলো ভেজে নেব। তো একটা একটা করে আমি দিচ্ছি। তো এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। তো এরই মাঝে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তো এক পিঠ ভাজা হলে আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। চা বা কফির সাথে পরিবেশন করলেই সবার মন জয় করে নেবে এই সুন্দর নাস্তাটি। তাহলে দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই
মজাদার নাস্তাটি পরিবার বন্ধুকে চমকিয়ে দিন। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। কতটা ইয়াম্মি হয়েছে। একবার হলো ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর বাচ্চাদের বানিয়ে দিলে তো বাচ্চারা খুব মজা করে খাবে এটা। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আজ আজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।